প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি, দিনক্ষণ ঠিক করে গেজেট প্রকাশ করা হবে জানালেন সিইসি। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সকাল 11টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানায় পুলিশের একটি অশ্বারোহী দল। রীতি অনুযায়ী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে নিজ অফিস কক্ষে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় রাষ্ট্রপতির সামরিক ও জনবিভাগ সচিব বঙ্গভবনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। পরে হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। গত শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সভায় এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্টরা। সভায় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবে সরকার। সভায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা যন্ত্র দুটি সফলভাবে উৎপাদন ও ব্যবহার শুরু হলে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি কথা জানান। সিইসি জানান, নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হবে এবং তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। চিফ ইলেকশন কমিশনার নিজে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং কমিশন প্রাঙ্গণ থেকেই যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। সংসদীয় অধিবেশনের উপস্থিতি বা অনুপস্থিতি এই নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করবে না বলেও নিশ্চয়তা দেন তিনি। এর আগে সকাল 11টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বৈঠক শুরু হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা অর্থাৎ সংসদ সদস্যদের নাম নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে। ওই তালিকার ভিত্তিতে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা তৈরি করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ এখনো ঠিক হয় নাই। আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। না থাকলে কিভাবে হবে এটা আইনের মধ্যে বলা আছে। চলতি বছরের মধ্যে সরকার স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান। আজ সচিবালয় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন প্রযুক্তিগতভাবে দলীয় নয়। এখানে প্রার্থীরা ব্যক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ উঠলে তা সহজেই যাচাই করা সম্ভব হবে। এ সময় 2008 সালের সাধারণ নির্বাচন সহ বিগত সময়ের বিতর্কিত সব নির্বাচনের সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান। এই বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সরকার শুরু করবে, সরকার শুরু করতে চায়। এটা আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপি মহাসচিব এটা বলেছেন।
সো ওই সময় যদি শুরু হয় তার মানে বাই ডিসেম্বর এটা শুরু হবে, এবং এটাও জানিয়েছিলাম এটা শুরু হলে অনেকগুলো ইউনিয়ন পর্যন্ত তো অনেকগুলো নির্বাচন 1 বছরের মতো সময় লাগবে, শুরু হওয়ার পরে 1 বছরের মধ্যে এটা সম্পন্ন হবে। সো সরকারের ওই অবস্থানটা এখনো বলবৎ আছে। ওষুধ খাতে উৎপাদন খরচ কমানো এবং গবেষণা বৃদ্ধির লক্ষ্যে দেশেই সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। শিক্ষামন্ত্রী জানান, ওষুধ খাতের উন্নয়নে দেশে ল্যাবটি প্রতিষ্ঠা করবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ উদ্যোগের সমন্বয় করবে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এ ধরনের বিশেষায়িত ল্যাব তৈরির প্রয়োজনীয়তা অনুভব করছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। আমাদের দেশে মেডিসিনের উপরে ডেভেলপমেন্টের জন্য একটা সিনথেটিক ল্যাবের দরকার, এবং এটা করলে আমাদের প্রোডাকশন কস্ট কমবে এবং রিসার্চ বেড়ে যাবে, এবং কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফার্মাসি, দে নিড দিস কাইন্ড অফ ল্যাব ফর দেয়ার রিসার্চ, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সেটার উপরে আজকে আলোচনা হয়। এটা একটা কমন ল্যাব হবে, হাই রিসার্চ ওরিয়েন্টেড, ড্রাগ নিয়ে রিসার্চ হবে, সিনথেটিক ল্যাব। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি না, এটা সেন্ট্রালি হবে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি ল্যাব হবে। এটা প্রয়োজন রয়েছে, সেটার ব্যাপারে আলোচনা হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে নিয়োগ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর না করে সরকার জাতীয় অঙ্গীকার ভঙ্গ করেছে বলেও দাবি করেছে দলটি। সকালে রাজধানীর মগবাজারে দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এ সময় তিনি বলেন, নির্বাচনের পর ক্ষমতাসীন দল তাদের নির্বাচনী অঙ্গীকার ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। বিশেষ করে সংবিধান সংস্কার, জুলাই সনদের গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক নিরপেক্ষতার প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। বিভিন্ন পদে, সাংবিধানিক পদে, প্রশাসনিক পদে, সংবিধিবদ্ধ পদে, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, কিভাবে এত অল্প সময়ে ক্ষমতাসীন একটি দল জাতির সাথে কৃত তার অঙ্গীকারকে খেলাফ করতে পারে, ভঙ্গ করতে পারে। আপনারাও তার সাক্ষী আছেন, আমরাও তার কিছু দৃষ্টান্ত আজকে পেশ করব, এবং তীব্রভাবে এর প্রতিবাদ আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাবো, এবং সরকারকে এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাবো। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা সরকার কঠোরভাবে নজরদারি করছে। পরিদর্শন শেষে তিনি কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় অংশ নেন। সভায় কৃষি গবেষণা, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষি পণ্যের মানোন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য, প্রধান টার্গেট, কৃষি পণ্যকে দেশের প্রধান এবং সবচেয়ে বড় রপ্তানি পণ্য হিসাবে চিহ্নিত করে ওইটার উপরে আমরা কাজ করছি। যেমন কিছুদিন আগে দেখেছেন আমরা কৃষি পণ্য আধুনিক প্যাকিংয়ের একটা প্যাকিং ইউনিট আমরা উদ্বোধন করেছি, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী প্যাকিং হবে। দুর্যোগ মোকাবিলা ও অবকাঠামো উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হুসাইন বলেছেন, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় সব কাজ একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। দুপুরে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হলদিগ্রাম, নওকুচি ও গান্ধীগাঁও এলাকায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর কর্তৃক সদ্য নির্মিত সড়ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত পা বাঁধা, আমাদের পর্যাপ্ত ফান্ড নেই।
যেটুকু বরাদ্দ আছে তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব ততটুকুই করব। পরিদর্শনকালে তার সঙ্গে শেরপুর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ শাহজাহান আকন্দ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রবলেমগুলি জানি, প্রবলেমগুলি সলভ করার জন্য আমরা চেষ্টা করতেছি। হয়তো এই বছর যেমন কিছু করতে পারবো না, আশা করি আগামী বছরে দর্শনীয় কিছু করতে পারবো, আশা করি। কিন্তু যেহেতু কোনো মানে প্রজেক্ট বা প্রকল্প আমরা নেই তাহলে আপনাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিব না যে অমুক তারিখ স্টার্ট হবে, কিন্তু আমরা কাজ করতেছি, সম্ভবত খুব তাড়াতাড়ি কিছু করতে পারবো। মানিকগঞ্জের সিংগাইরে স্কুল ছাত্র সোহান মিয়া হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 4 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক SKM তোফায়েল হাসান এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জের আওয়াবিন মিয়া ও বরিশালের সাগর মুন্সি। মামলার বিবরণে জানা যায় 2021 সালের 19 জুলাই হ্যালো বাইক নিয়ে বের হওয়ার পর সোহান নিখোঁজ হন। পরে ধল্লা বাজার সড়কের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। 19 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। টেস্ট ক্রিকেটে অনন্য এক বিশ্ব রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার জাস্টিন গ্রিপস। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টানা 5 ওভার মেডেন রেখে প্রতি ওভারেই একটি করে উইকেট শিকার করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংসের 64তম থেকে 72তম ওভারের মধ্যে দুর্দান্ত এই স্পেল করেন গ্রিপস। কোনো রান না দিয়ে টানা 5 ওভারে 5টি উইকেট তুলে নিয়ে টেস্ট ক্রিকেটের পরিসংখ্যান সংরক্ষণের ইতিহাসে প্রথম বোলার হিসেবে কীর্তি গড়েন তিনি। একই সময় 4 উইকেটে 244 রানে থাকা পাকিস্তান গ্রিপসের বিধ্বংসী বোলিংয়ে গুটিয়ে যায় 282 রানে। ম্যাচ শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় 11 ওভারে 6 মেডেন, 27 রান ও 5 উইকেট। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম 5 উইকেট শিকারের কীর্তিও। বিশ্বকাপ শেষ হতেই দল বদলের বাজারে আলোচনার কেন্দ্রে আর্জেন্টাইন ফরওয়ার্ড হোসে মানুয়েল ফ্লাকো লোপেজ। ব্রাজিলীয় সংবাদ মাধ্যমের দাবি, তাকে দলে ফেরাতে পালমেইরাসের কাছে 25 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রাশিয়ার ক্লাব স্পার্তাক মস্কো। 25 বছর বয়সী এই স্ট্রাইকার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে 2টি ম্যাচে মাঠে নামেন। কোয়ার্টার ফাইনালে হুলিয়ান আলভারেজের জয়সূচক গোলেও গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করে নজর কাড়েন তিনি। তবে পালমেইরাস লোপেজকে 35 থেকে 40 মিলিয়ন ইউরো মূল্যায়ন করছে। 2029 সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ এই ফরওয়ার্ডের রিলিজ ক্লজও নির্ধারণ করা হয়েছে 100 মিলিয়ন ইউরো। চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন লোপেজ। 35 ম্যাচে করেছেন 14 গোল, সঙ্গে করেছেন 10টি অ্যাসিস্ট। তার পারফরমেন্সে ভর করে একাধিক প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে পালমেইরাস। তাই বড় অঙ্কের প্রস্তাব এলেও মৌসুমের মাঝপথে দলের অন্যতম প্রধান স্ট্রাইকারকে ছেড়ে দিতে এখনই রাজি নয় ব্রাজিলিয়ান ক্লাবটি। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি, দিনক্ষণ ঠিক করে গেজেট প্রকাশ করা হবে জানালেন সিইসি। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।